হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের টপিক হচ্ছে নিউটনের গতিসূত্র। তো আমরা নিউটনের গতিসূত্র সম্পর্কে একটু জানবো, মানে একটু থিওরি পড়বো, তারপর ওই বইয়ের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো নিউটনের গতিসূত্র, নিউটনস ল অফ মোশন, ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 1687 সালে তার গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বা ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি, আসল বইটার যে টাইটেল সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এবং কোনো কোনো বইয়ে এই লেখাটা লেখা থাকতে পারে ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। তো পরীক্ষাতে যেটা থাকবে একই বইয়ের নাম, আসল টাইটেল আমি যেটা বললাম যে বইটার আসল যে টাইটেল সেটা হচ্ছে এটা। আমাদের পড়ার সুবিধার্থে কিন্তু অনেক বইয়ে আমরা যে বইগুলো পড়ি সেখানে এই নামগুলো লেখা থাকে, ঠিক আছে? তো এই বইটাতে গতি সম্পর্কিত 3টি সূত্র প্রদান করেন, আর এই সূত্রগুলি জড় বস্তুর গতি ও বলের সম্পর্ক ব্যাখ্যা করে। চলো আমরা একটু এবারে কোশ্চিন প্র্যাকটিস করি। আইজাক নিউটন কতটি গতি নিয়ম প্রণয়ন করেছিলেন? একদম বেসিক কোশ্চিন, পরীক্ষায় এসেছে তাই আমি এখানে নিয়ে এসেছি। তো অ্যান্সার হচ্ছে 3টি গতি নিয়ম কে প্রস্তাব করেছিলেন? একই কোশ্চিন, নিউটন। নিউটনের গতির নিয়ম প্রকাশের বছর কি ছিল? তো আমরা যেটা পড়লাম যে 1687 সাল, অপশন ডি। নিউটন 1687 খ্রিস্টাব্দে তার বই প্রিন্সিপিয়াতে, মানে ওই বইটা আমরা যেটা পড়লাম ওটাকে সংক্ষেপে প্রিন্সিপিয়াও লেখা থাকে, গতি নিয়ম প্রকাশ করেন। নিউটন 3টি গতি নিয়ম প্রদান করেন যা বলের প্রয়োগ এবং এর ফলে উৎপন্ন গতির সম্পর্ক ব্যাখ্যা করে। নিউটনের গতি নিয়ম কোন কণার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো নিউটনের গতি নিয়ম যে কণা আলোর বেগের তুলনায় বেশি চলমান বা আলোর বেগের সঙ্গে চলে তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। নিউটনের গতি নিয়ম সেই পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য যা স্থান দখল করে এবং ভর রাখে। কোনো পদার্থ আলোর বেগে চলতে পারে না। দ্বিতীয়ত, বেগ আলোর গতির কাছাকাছি পৌঁছালে ভরের পরিবর্তন ঘটে। নিউটনের গতির নিয়ম শুধুমাত্র স্থির ভরের জন্য প্রযোজ্য। এরপরে আমরা নিউটনের প্রথম সূত্রটা পড়ব, কিছু উদাহরণ পড়ব, তারপরে কোশ্চিন আবার প্র্যাকটিস করব, ঠিক আছে? তো প্রথম সূত্রকে জাড্যতার সূত্রও বলা হয়, বা ইংলিশে যেটা বলা হয় ল অফ ইনার্সিয়া। তো সূত্রটা হচ্ছে, কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে সেটি স্থিরই থাকবে এবং গতিশীল হলে সেটি একই গতিতে চলতে থাকবে যদি না কোনো বাহ্যিক বল তার অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে তো বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় সেই বস্তুটা স্থিরই থাকবে। যদি কোনো বস্তু গতিশীল থাকে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে সেই বস্তুটা গতিশীল থাকবে, অর্থাৎ চলতেই থাকবে। যেমন উদাহরণ কিছু কিছু রয়েছে, যখন গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়। গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, অর্থাৎ গাড়ি যখন চলছে অর্থাৎ গতিশীল, তখন যাত্রীরাও কিন্তু গতিশীল। এবার গাড়ি হঠাৎ করে ব্রেক করে থেমে গেল, কিন্তু যাত্রীরা তো ব্রেক করছে না, যাত্রীরা গতিশীলই থাকছে, তাই একটু সামনে এগিয়ে যায়, এটাকে বলা হয় জাড্যতা। যখন একটি বাস হঠাৎ চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে ঝাঁকুনি খায়। একই ব্যাপার, যখন বাস আবার চলতে শুরু করে তখন যাত্রীরা একটু পিছনের দিকে ঝুঁকি খায়। এটাও জাড্যতা বা নিউটনের গতিসূত্রের জন্য, প্রথম গতিসূত্রের জন্য। বৈঠা থেকে ঝাঁপ দিলে নৌকা পিছনের দিকে চলে যায়, কাপড় ঝাঁকালে ধুলোবালি পড়ে যায়। এগুলো হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। চলো এবার কোশ্চিন দেখি। যদি আমরা গাছের ডাল দ্রুত নাড়াই তবে কিছু পাতা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কেন? তো একই মানে নীতি ওখানে কাজ করছে। যখন আমরা গাছটাকে নড়াচ্ছি পাতাগুলো কিন্তু স্থির থাকছে এবং তখন পাতাগুলো স্থির থাকার চেষ্টা করছে, ফলে পাতাগুলো গাছ থেকে ঝরছে। তো এটা হচ্ছে জাড্যতা, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র। নিম্নলিখিত কোন উদাহরণটি নিউটনের প্রথম গতি নিয়মকে ব্যাখ্যা করে বা প্রথম গতিসূত্রকে ব্যাখ্যা করে? বলছে, যখন আমরা প্যাডেল মারা বন্ধ করি তখন সাইকেল ধীরে ধীরে থেমে যায়। যখন দ্রুতগামী ক্রিকেট বল ধরা হয় তখন খেলোয়াড় ধীরে ধীরে তার হাত পিছনে সরিয়ে নেন। যখন একটি বাস হঠাৎ চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে ঝাঁকুনি খায়। এটা আমরা দেখলাম, পড়লাম, অপশন সি হচ্ছে অ্যান্সার।
নিউটনের প্রথম গতি নিয়মের অন্য নাম কি? তো প্রথম গতিসূত্রের অন্য নাম হচ্ছে জাড্যতার সূত্র বা জাড্যতার নিয়ম বা ল অফ ইনার্সিয়া। নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা? যখন একটি বাস হঠাৎ থামে তখন বাসে বসে থাকা যাত্রী পিছনে ধাক্কা খায়, এটা ভুল। কারণ যখন গতি বাস তো গতিশীল ছিল, তখন যখন বাসটা থেমে যাবে তখন যাত্রীরা সামনের দিকে ধাক্কা খাবে, পিছনের দিকে না। তো প্রথমটাই ভুল রয়েছে, বাকিগুলো দেখে নাও। যখন একজন ব্যক্তি চলন্ত বাস থেকে লাফ দেয় সে পড়ে যায়, এটা ঠিক। যখন একটি ঘূর্ণায়মান ফ্যান থামে এটি কিছু সময়ের জন্য ঘোরে, এটাও ঠিক। যখন একটি বাস হঠাৎ থামে তখন বাসে বসে থাকা যাত্রী সামনের দিকে ধাক্কা খায়, এটা ঠিক। এটা ভুল রয়েছে, তো আমাদের মিথ্যাটা চেয়েছে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, যখন একটি স্থির বাস চলতে শুরু করে তখন এর ভিতরে দাঁড়ানো মানুষ পিছনের দিকে পড়ে যায়। কোন নিয়ম এটি ব্যাখ্যা করে? তো আমরা যেটা উদাহরণে পড়লাম এটা নিউটনের প্রথম গতির সূত্র। বলের সংজ্ঞা কোন ভিত্তিতে ব্যাখ্যা করা যেতে পারে? তো বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতির নিয়ম অনুযায়ী বা প্রথম গতিসূত্র থেকে। একটি বস্তু তার স্থির বা গতিশীল অবস্থায় পরিবর্তন প্রতিহত করার প্রবণতাকে বলা হয় জাড্যতা, অপশন ডি। একটি স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে, একে কি বলা হয়? একে বলা হয় জাড্যতা বা নিউটনের প্রথম গতিসূত্র। একজন অ্যাথলিট উচ্চ লাফ দেওয়ার আগে কিছুক্ষণ দৌড়ায় যাতে তার ড্যাশ জাড্যতা তাকে দীর্ঘ লাফ দিতে সাহায্য করে। তো উচ্চ লাফ দেওয়ার আগে কিছুক্ষণ দৌড়ায় কারণ তার গতি জাড্যতাটা তাকে লাফ দিতে সাহায্য করবে। টেবিলে রাখা বইয়ের স্তূপ নড়ে না কারণ কি? তো টেবিলে রাখা বইয়ের স্তূপ নড়ে না কারণ জাড্যতা রয়েছে বইগুলোর মধ্যে। দৌড়বিদ কেন শেষ রেখা পার হওয়ার পরেও দৌড়াতে থাকে? তো দৌড়বিদ তার জুতা মাটির মধ্যে ঘর্ষণ তাকে রেখার বাইরে নিয়ে যায়, গতির জাড্যতা তাকে সামনে ঠেলে দেয়, এটা হবে অ্যান্সার। গতির জাড্যতা তাকে সামনের দিকে নিয়ে যায়, ও হঠাৎ থামতে পারছে না, তাই তো। জাড্যতার নিয়ম কে প্রণয়ন করেছিলেন? তো জাড্যতার নিয়ম আইজ্যাক নিউটন প্রণয়ন করেছিলেন। যখন গাড়ি বাঁকানো রাস্তায় ঘোরে তখন যাত্রীরা কেন্দ্রের বিপরীত দিকে একটি বল অনুভব করে, সেই বলটি কোন কারণে হয়? সেই বলটি হয় জাড্যতার কারণে। জাড্যতার কারণে বস্তু স্থির থাকে যতক্ষণ না বাহ্যিক বা বাইরের বল প্রয়োগ করা হয়। বস্তুটিকে সরানোর জন্য বল বা কেন্দ্রাতিক বল প্রয়োগ করা প্রয়োজন। তাই যখন গাড়ি বাঁকানো রাস্তায় ঘোরে তখন যাত্রীরা কেন্দ্রের বিপরীত দিকে একটি বল অনুভব করে, এই বলটি জাড্যতার কারণেই হয়। যখন কাচের গ্লাসের উপর রাখা কার্ডবোর্ডটি আঙ্গুল দিয়ে সরিয়ে ফেলা হয় তখন তার উপরে রাখা কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে যায়, এ উক্তিটি কোন নিয়মের সংজ্ঞায়িত করে? এটা জাড্যতার নিয়ম বা নিউটনের প্রথম গতিসূত্র। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির জাড্যতা সর্বাধিক? সবথেকে জাড্যতা কার বেশি? তো ট্রেন এবং বিমানের জাড্যতা হচ্ছে সর্বাধিক। এখানে নিয়ম রয়েছে যে যার ভর বেশি তার জাড্যতা বেশি। তো এখানকার মধ্যে দেখো ট্রেন আর বিমানের ভর এগুলোর থেকে বেশি। বল, পাথর, স্কুটার, বাঁশ, 10 টাকা কয়েন, 5 টাকা কয়েনের থেকে ট্রেন আর বিমানের ভরটা বেশি, তাই ট্রেন এবং বিমানের জাড্যতাও বেশি। ওকে, তারপরে চলে আসছে দ্বিতীয় সূত্র। তো যেমন প্রথম সূত্রটাকে জাড্যতার সূত্র বলা হচ্ছিল, তখন দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে বল ও ত্বরণের সূত্র। বল ও ত্বরণের সূত্র অর্থাৎ কোনো বস্তুর ভর ও তার গতি পরিবর্তনের হার সমানুপাতিক। যে কোনো বস্তুর ভর এবং তার গতি পরিবর্তনের হার হচ্ছে সমানুপাতিক বা সমান, এবং এটা বলের দিকে কাজ করে। আর গতি পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, তো এখান থেকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা সূত্র পাই যেটা হচ্ছে এফ সমান এম এ, যেখানে এফ সমান হচ্ছে বল, এখানে লেখা রয়েছে এম সমান হচ্ছে বস্তুর ভর, আর এ সমান অ্যাক্সেলারেশন বা ত্বরণ, পাশে এককগুলোও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সুতরাং নিউটনের দ্বিতীয় গতি নিয়ম বলের প্রভাব বুঝতে সহায়ক, বলের প্রভাব হয়েছে কিনা সেটা আমরা এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বুঝতে পারি। উদাহরণ কয়েকটা দেখে নাও। একই বল দুই ভিন্ন ভরের বস্তুতে দিলে হালকা বস্তু দ্রুত গতি পায়। দেখো একই বল বলছে দুই ভিন্ন ভরের বস্তুতে দিলে হালকা বস্তু দ্রুত গতি পায়। বলছে যে দুটো যে বস্তু রয়েছে, একটা ভারী বস্তু একটা হালকা বস্তু, তো আমরা যদি একই ধাক্কা দিই, একই সমান ধাক্কা ভারী বস্তুতে দিই তো ভারী বস্তুটা কম সরবে, হালকা বস্তুতে দিলে হালকা বস্তুটা বেশি সরবে। এই কথাটা বলছে নিউটনের দ্বিতীয় গতি সূত্রতে।
আর কি বলছে, পিছন থেকে ধাক্কা দিলে ফুটবল সামনের দিকে যায়। একই জিনিস যেটা আমরা একটু আলোচনা করলাম। পৃথিবী থেকে চাঁদে যেতে রকেটের ধাপে ধাপে ত্বরণ প্রয়োজন, অর্থাৎ রকেট উৎক্ষেপণ যেটা হচ্ছে এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখানে ব্যাখ্যা করে। চলো কোশ্চিন এবার দেখি আমরা রেলওয়েতে আসা কোশ্চিনগুলো। একটি বস্তুর গতির পরিবর্তনের হার প্রয়োগ করা সমতল বলের আনুপাতিক এবং বলের দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেটা আমরা সূত্রতে পড়লাম ওটা এখানে ঘুরিয়ে লেখা রয়েছে। তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতির সূত্র। নিউটনের দ্বিতীয় গতি নিয়মের সমীকরণ কি? F সমান ma। কোথায় রয়েছে? অপশন বি। দ্বিতীয় গতি নিয়ম সংযুক্ত রয়েছে, আচ্ছা যেমন প্রথম গতিতে আমরা জাড্যতা পড়লাম, তো দ্বিতীয় গতিতে হচ্ছে মোমেন্টাম বা গতি। নিউটনের দ্বিতীয় গতি নিয়ম কি? পারস্পরিকভাবে কার্যকর দুটি বস্তুর উপর বলের সম্পর্ক ব্যাখ্যা করে। জাড্যতার আইন নামেও পরিচিত, বলের প্রভাব বুঝতে সহায়ক। তো আমরা যেটা পড়লাম যে দ্বিতীয় গতিসূত্র বলের প্রভাব বুঝতে সহায়ক, ঠিক আছে। তো অপশন ডি সি হচ্ছে অ্যান্সার। সমীকরণ F সমান ma নিউটনের কোন গতি নিয়ম দ্বারা দেওয়া হয়? এটা দেওয়া হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র দ্বারা। একটি বস্তুর গতি পরিবর্তনের হার কোনটির সমানুপাতিক? তো একটি বস্তুর গতি পরিবর্তনের হার প্রয়োগতীয় বলের সমানুপাতিক। এখানে কিছু একটা ব্যাখ্যা লেখা রয়েছে, একটি বস্তুর গতির পরিবর্তনের হার তার উপর প্রয়োগ করা বলের সমানুপাতিক এবং বলের দিকেই ঘটে। এটিকে নিউটনের দ্বিতীয় গতির নিয়মও বলা হয়, যেটা আমরা সূত্রতে পড়লাম। আচ্ছা, দ্বিতীয় গতি নিয়ম প্রকাশ করে কি? প্রতিটি বস্তু তার স্থির অবস্থা বা অভিন্ন গতি বজায় রাখবে। এটা তো আমরা প্রথম গতিতে পড়লাম। যখন বিশুদ্ধ বল প্রয়োগ করা হয় প্রতিটি বস্তু একই গতিতে চলবে। বস্তুর গতির পরিবর্তনের হার প্রয়োগত বলের সাথে পরিবর্তিত হবে, বা একটি বস্তুর গতির পরিবর্তন হার বস্তু, আচ্ছা এটা না, একটি বস্তুর গতির পরিবর্তনের হার বস্তুতে প্রয়োগ করা নিট বলের সমানুপাতিক এবং বলের দিকে ঘটে। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার, যেটা আমরা সূত্রতে পড়লাম। 1 কেজি ইন্টু 1 ms-2 অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে বলা হয় 1 নিউটন। কেন একজন ফিল্ডার একটি দ্রুত গতির ক্রিকেট বল ধরার সময় তার হাত পিছনের দিকে সরিয়ে নেয়? কারণ এটি দীর্ঘ সময় ধরে কম বল অনুভব করতে সাহায্য করে। দেখো, একজন ফিল্ডার দ্রুত গতির ক্রিকেট বল ধরার সময় তার হাত পিছনের দিকে সরিয়ে নেয়। এটি নিউটনের দ্বিতীয় গতির নিয়ম অনুসরণ করে, অর্থাৎ বলের গতির পরিবর্তনের হার কমে যায়, যার ফলে এটি দীর্ঘ সময় ধরে কম বল অনুভব করে, ফলে ফিল্ডারের হাতে বলের ধাক্কা কম লাগে। ভর এবং ত্বরণের গুণফলকে কি বলা হয়? তো এম গুণিত ত্বরণ সমান হচ্ছে এফ, তাই তো? তা আমাদের অ্যান্সার হচ্ছে বল, অপশন ডি। তারপর হচ্ছে তৃতীয় গতিসূত্র, ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। উদাহরণ, রকেট উৎক্ষেপণ, অর্থাৎ জ্বালানি গ্যাস নিচে বেরিয়ে আসে, ফলে রকেট উপরে ওঠে। বন্দুক থেকে গুলি বের হলে বন্দুক পিছনে ধাক্কা খায়। সাঁতার কাটার সময় হাত ও পা দিয়ে পানি পেছনে ঠেললে শরীর সামনের দিকে এগোয়। দেওয়ালে ছড়া বল ধাক্কা খেয়ে আবার ফিরে আসে। যখন একজন নাবিক সামনের দিকে লাফ দেয় তখন নৌকা পিছনের দিকে সরে যায়। তো এসব হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র উদাহরণ আর কি। নিউটনের নিচের কোন গতি নিয়ম ব্যাখ্যা করে কেন দেওয়ালে ছোড়া বল ধাক্কা খেয়ে ফিরে আসে? তো এটা আমরা উদাহরণে পড়লাম যে এটা তৃতীয় গতি। নিউটনের তৃতীয় গতি নিয়মের জন্য নিচের কোন বিবৃতিটি সত্য? বল একই বস্তুর উপর প্রয়োগ করা হয়, বল একই বস্তুর উপর বিপরীত দিকে প্রয়োগ করা হয়, বল ভিন্ন দুটি বস্তুর উপর বিপরীত দিকে প্রয়োগ করা হয়। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, বল ভিন্ন দুটি বস্তুর উপর বিপরীত দিকে প্রয়োগ করা হয়। রাইফেল থেকে গুলি ছোড়ার পর যদি রাইফেল পিছনের দিকে আসে তাহলে রাইফেলের গতিশক্তি কী হবে? তো রাইফেলের গতিশক্তি বুলেটের গতিশক্তির চেয়ে কম হবে। নিচের কোন উদাহরণটি নিউটনের তৃতীয় গতি নিয়ম বা তৃতীয় গতিসূত্র ব্যাখ্যা করে? রকেট উৎক্ষেপণে এটাই হচ্ছে তৃতীয় গতিসূত্র, বাকি অপশন আর দেখলাম না আমরা। যখন একজন নাবিক সামনের দিকে লাফ দেয় তখন নৌকা পিছনের দিকে সরে যায়। নিউটনের কোন গতি? এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতির নিয়ম বা গতিসূত্র। তারপর রকেট উৎক্ষেপণ কোন নিয়মের উপর ভিত্তি করে? রকেট উৎক্ষেপণ হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্রের উপর ভিত্তি করে। দুটি বস্তুর মধ্যে বল সর্বদা সমান এবং বিপরীত হয়, নিউটনের কোন নিয়মে ধারণা দেয়? এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতির নিয়ম। একই কোশ্চিন সবসময় বারবার আছে, যেগুলো উদাহরণ আমরা দেখলাম। একজন মানুষ শান্ত জলে একটি নৌকায় দাঁড়িয়ে আছে, যদি সে তীরের দিকে হাঁটার চেষ্টা করে তবে নৌকাটি কী হবে? নৌকাটি দূরে সরে যাবে, মানে জলের দিকে চলে যাবে ও যদি তীরে আসতে শুরু করে।
যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক বিপরীত দিকে ধাক্কা খায়, এটি নিউটনের কোন গতি নিয়মের উদাহরণ? এটা হচ্ছে তৃতীয় গতিসূত্রের উদাহরণ বা তৃতীয় গতি নিয়মের উদাহরণ। নিউটনের তৃতীয় গতি নিয়ম কোন পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য? যখন একজন ব্যক্তি নৌকা থেকে নদীতে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে সরে যায়। এটা ঠিক, এটা আমরা যেহেতু উদাহরণে পড়লাম, তাই তো। বাকিগুলো হঠাৎ যখন স্থির বাস হঠাৎ চলতে শুরু হয় যাদের, এটা তো প্রথম নিয়ম। যখন একজন ব্যক্তি সিমেন্টের মেঝেতে পড়ে যায় তখন সে আঘাত পায়। যখন একজন ফিল্ডার দ্রুত গতির ক্রিকেট বল ধরার সময় তার পিছনের দিকে সরে যায়, এটা দ্বিতীয় গতি। তো অ্যান্সার হচ্ছে অপশন এ। যে কোনো মুহূর্তে রকেটের ত্বরণ নির্গত গ্যাসের বেগের এনতম ঘাতের সমানুপাতিক হয়। এন এর মান কত হওয়া উচিত? এন এর মান হবে 1। আচ্ছা, এটা কীভাবে হলো এখানে দেখো। কঠিন বা তরল জ্বালানি অক্সিজেনের উপস্থিতির রকেটের চেম্বারের মধ্যে জ্বলে, এবার যা উচ্চচাপে গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস দ্রুত গতিতে পিছনের দিকে প্রবাহিত হয়, ফলে নির্গত গ্যাসের বেগ বিপরীত দিকে থাকা রকেটের গতির তুলনায়। যে কোনো মুহূর্তে রকেটের ত্বরণ নির্গত গ্যাসের বেগের এনতম ঘাতের সমানুপাতিক হয়, যেখানে n = 1। রকেটের স্পিড আর গ্যাসের স্পিড এখানে দেখো n = 1 হবে, এটা অ্যান্সার মনে রাখবে বাস। একজন 70 কেজি ব্যক্তি 50 কেজি ব্যক্তিকে 50 নিউটন বল প্রয়োগ করে ঠেলে দেয়। 50 কেজি ব্যক্তি ওপর ব্যক্তির উপর কত বল প্রয়োগ করবে? একই বল প্রয়োগ করবে, যেহেতু আমরা তৃতীয় গতিসূত্রে পড়লাম যে একই বল দুটি বস্তুতে প্রয়োগ করা হবে। অ্যান্সার হচ্ছে 50 নিউটন। অভিকর্ষজ বলের অনুপস্থিতিতে রকেটের প্রচলন হবে স্থিতিশীল। অপশন ডি হচ্ছে অ্যান্সার, স্থিতিশীল। এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।